অবস্থানে সহাবস্থান করে আসছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি সম্প্রতি আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর নানাভাবে বাংলাদেশের এই সম্প্রীতিমূলক যে অবস্থান সেটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে নানা ধরনের কুচক্রী মহল। তারা প্রমাণ করার চেষ্টা করেছে যে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি নাই। তারা প্রমাণ করার চেষ্টা করেছে যে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করার জন্য কেবল আওয়ামী শাসনই জরুরি। আমরা মনে করি সেই যে কুচক্রী মহল তারই একটি অংশ আজকে হিজবুত তাহরীর যে প্রকাশ্য কার্যক্রম সেটি। আমরা মনে করি সারা বাংলাদেশে যে ধরনের ধর্মীয় সম্প্রীতিতে আঘাত হানার মতো যে ধরনের কাজগুলি করা হচ্ছে, যে ধরনের সহিংসতা করা হচ্ছে এবং পাবলিকলি নারীর প্রতি যে সহিংসতা প্রদর্শন করা হচ্ছে, নারীর বিরুদ্ধে যে মত উস্কে দেওয়া হচ্ছে, তার পিছনে এ ধরনের উগ্রবাদী যে রাজনীতি, যে ধর্মীয় রাজনীতি, যে অন্ধ রাজনীতি সেটি কারণ হিসেবে ভূমিকা পালন করছে। তাই আমরা নারী সমাজের পক্ষ থেকে বলে দিতে চাই, এই ধরনের উগ্রবাদী ধর্মকে ভিত্তি করে যে রাজনীতি নারীকে ছোট করে, নারীর প্রতি বিদ্বেষ পোষণ করে এবং নারীকে অসম্মান করে এবং অবমাননা করে, এই রাজনীতির স্থান এই বাংলাদেশে হবে না। আমার সোনার বাংলায় এই উগ্রবাদের ঠিকানা হবে না, এই সন্ত্রাসবাদের ঠিকানা হবে না। ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির চৌধুরী। সংগ্রামী ভাই বোনেরা, আমরা সহস্র শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশকে নতুন করে মুক্ত করেছি, জঙ্গিবাদের আখড়া বাড়াতে নয়। আপনাদের সবাইকে এই বিষয়ে সতর্ক হতে হবে। শেখ হাসিনা যখন তার সময়ে সবসময় এই বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র প্রমাণ করার চেষ্টা করেছে, এই বাংলাদেশকে আমরা কখনো জঙ্গিবাদী রাষ্ট্র হতে দেই নাই, দেব না কখনো। আমরা এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে ধর্মীয় মত প্রকাশে যেমন স্বাধীনতা দেব, তেমনি একই সাথে এই জঙ্গিবাদ যাতে কোনোভাবে মাথা চাওয়া দিয়ে না উঠতে পারে সেই ব্যাপারে সবাইকে সচেষ্ট ভূমিকা রাখতে হবে। প্রিয় সোনালী ভাই বোনেরা, আমরা দেখেছি আজকে যখন হিজবুত তাহরীর বাইতুল মোকাররমের সামনে মিছিল করে, সমাবেশ করে, তখন পুলিশ মনে হচ্ছিল কোন একটা রাজনৈতিক দল কোন একটা সামাজিক সমস্যা নিয়ে মিছিল করছিল, এমন ভাবে তাদেরকে ট্রিট করছে। তাদেরকে পুরোপুরি মিছিল করার মতো সুযোগ করে দিয়েছে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি এটি বাংলাদেশকে নিয়ে যে ঘৃণ্য ষড়যন্ত্র হচ্ছে তারই একটি অংশ। এই ধরনের নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে কোন ধরনের টলারেন্স দেওয়ার পক্ষপাতী আমরা নই। তারা কিসের ভিত্তিতে আজকে বাইতুল মোকাররমের সামনে জমায়েত হতে পেরেছে, এর জবাব আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার ব্যর্থতার দায় স্বীকার করতে হবে। আমরা দেখেছি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, এরপরেও সেনাবাহিনী কেন এই ধরনের জঙ্গিবাদকে দমন করতে ব্যর্থ হচ্ছে? সেনাবাহিনীর কি সেই সাধারণ মানুষের পক্ষে কিংবা সেই সক্রিয়তা আছে কিনা যার মাধ্যমে তারা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য কাজ করবে? আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী সহ বাংলাদেশের প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনী তারা এই কাজে তাদের যথেষ্ট অনেস্ট ইনটেনশন দেখাচ্ছে না, তারা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য কাজ করছে না। আমরা দেখতে পাচ্ছি দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা নষ্ট হয়ে যাচ্ছে। কিছুদিন আগে আমরা দেখেছি শাহবাগ থানায় যখন ইফতিজারের পক্ষে শাহবাগ থানা ঘেরাও করা হয়, তখন পুলিশ কিংবা সেনাবাহিনী সেখানে উপস্থিত থাকার পরও তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। আমরা মনে করি পুলিশ এবং সেনাবাহিনী, ওনারের যে আইন শৃঙ্খলা বাহিনী, পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের চূড়ান্ত ব্যর্থতা দেখাচ্ছে এবং অতি দ্রুত তাদের এই ব্যর্থতাগুলো কাটিয়ে জনগণের পক্ষে জনগণের ম্যান্ডেট দিয়ে কাজ করার জন্য তাদেরকে অনুরোধ করছি। না হলে হাসিনা যে পথে গেছে এই ইনকারিম সেই পথে যাবে। ইনকিলাব জিন্দাবাদ। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের।
সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ একটি ধর্মপ্রাণ মুসলমানের দেশ, বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ। কিন্তু আমরা দেখেছি 5 আগস্ট পরবর্তী যে বাক স্বাধীনতার জন্য আমরা যুদ্ধ করেছি, হাসিনাকে হটিয়েছি, সে 5 আগস্ট পরবর্তী যখন বাক স্বাধীনতা ফিরে এলো, যখন মানুষের কথা বলার স্বাধীনতা ফিরে এলো, প্রটেস্ট করার স্বাধীনতা ফিরে এলো, তখন সেই স্বাধীনতাকে, এই সুযোগকে কাজে লাগিয়েছে একটি উগ্রবাদী, একটি জঙ্গি গোষ্ঠী সেই সুযোগকে কাজে লাগিয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আমরা হাসিনা সরে যাওয়ার জন্য হাসিনার বিরুদ্ধে যেভাবে আমরা যুদ্ধ ঘোষণা করেছি, একইভাবে যারা হাসিনা এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, আমরা বলতে চাই যে হাসিনা বলেছে এদেশ হচ্ছে জঙ্গিবাদের দেশ, এদেশে জঙ্গিবাদ চর্চা হন। হাসিনা দেশ থেকে বাড়ানোর পরে পুরো বিশ্বব্যাপী একটা মতবাদ তারা চাউর করছে, হাসিনা প্রবন্ধ তারা চাউর করতেছেন যে এদের জঙ্গিবাদে ভরে গেছেন, জঙ্গিবাদ হাসিনাকে হটিয়েছেন। আমরা দেখেছি হাসিনা যে মতবাদ, সে মতবাদকে বাস্তবে প্রতিপালন করার জন্য জঙ্গিবাদে এদেশে র্যালি করতেছেন, প্রদর্শন মিছিল মিটিং করতেছেন। আমরা দেখেছি তারা মেয়েদেরকে হেনস্থা করতেছেন। আমরা শুধু স্পষ্ট ভাষা বলতে চাই, যারা হাসিনা এজেন্ডা বাস্তবায়ন করবেন তাদের পরিণতি হাসিনার মতোই হবে। আমরা বলতে চাই, হাসিনার বিরুদ্ধে যে আমরা যুদ্ধ ঘোষণা করেছি, হাসিনাকে আমরা দেশ থেকে বিতরণ করেছি, যারা হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করতে চান তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব। আমরা বলতে চাই, ধর্মীয় যে সম্প্রীতির বাংলাদেশ, ধর্মের যে মতবাদ আছে, যে মূলনীতি আছেন, তারা খেলাফত প্রতিষ্ঠা করতে চায়, ভালো কথা, কিন্তু তাদের লক্ষ্য কি, উদ্দেশ্য, রোড ম্যাপ কি, এটা স্পষ্ট নয়। আমরা দেখি তারা চোরাগুপ্তে হামলা করেন, আমরা দেখেছি বিগত সময় তারা হচ্ছে উগ্রবাদের চর্চা করেন, উগ্রবাদের চাষাবাদ করেন, যেটা একদম আস্ফালন করেছিল 5 আগস্ট পরবর্তী সময়ে। আমরা দেখেছি তারা হচ্ছে 3 থেকে 4 দিন একটা ঘোষণা দিয়ে, খসড়া লিফলেটিং দিয়ে সারা দেশে তারা চেয়ে ফেলেছিল, কিন্তু আমাদের প্রশাসন কি ভূমিকা পালন করেছিল। আমরা প্রথমত কথা আমাদের শিক্ষার্থী ভাই বোন একই সাথে ধর্মপ্রাণ মুসলমানদের উদ্দেশ্যে বলতে চাই যে ধর্মের যে মূল ভিত্তি আছে, ধর্মের যে মূল লেসন আছেন, আপনারা সেটা আগে ভালো করে জানুন। কারণ উগ্রবাদের পাল্লায় ধরেন আপনারা যে ধর্মের যে বিদ্বেষণা চলাবেন না, আপনারা অন্য কারো গুটি হন, এজেন্সির গুটি হয়ে আপনারা গুটি হবেন না। আমরা বলতে চাই, আমরা একটা বিষয় দেখেছি, যখন এদেশের মধ্যে কোন ধর্মীয় গোষ্ঠী আস্ফালন দেখাতে চায়, তাদেরকে সুযোগ করে দেয় আমাদের এজেন্সি, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের সেনাবাহিনী, আমাদের র্যাবের কর্মকর্তারা, আমাদের যারা মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বে আছেন। কিন্তু এর আগে আমরা কি দেখেছি, পুলিশ সেনাবাহিনী কি ভূমিকা পালন করেছিল। আজকে আমরা একটা বিষয় জানতে চাই, একটা প্রশ্ন রেখে যেতে চাই যে পুলিশের এখানে ভূমিকা কি, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী ভূমিকা কি। আমরা একটা বিষয় স্পষ্ট বলতে চাই, যারা হচ্ছে আজকে যে উগ্রবাদের মিছিল বের করেছিলাম, তাদেরকে অতি শীঘ্রই আগামী 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। একই সাথে আমরা একটা বিষয় বলতে চাই, যাদের তথ্য চান, যাদের মদত দেন, যাদের নীরব ভূমিকা পালন করার কারণে এই সন্ত্রাসী বাহিনী, এই উগ্রবাদ গোষ্ঠীর নির্বিঘ্নে নির্বিঘ্নে যখন রাজপথে তারা সংগ্রাম করতে পারতেছে, সে মদত দাতান, সে পুলিশের বাহিনীদেরকে তাদেরকে আপনার আইনের আওতায় আনতে হবে, তাদেরকে তদন্ত আওতায় আনতে হবে যে আসলে কারা হচ্ছে হাসিনা এজেন্ডা বাস্তবায়ন করতে চান। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে আপনাদের মাঝে আমাদের এই সর্বশেষ বক্তব্য রাখবেন, এরপর আমাদের বিক্ষোভ মিছিল হবে। এই মুহূর্তে আপনাদের মাঝে বক্তব্য রাখছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব জাহিদ আহসান। আজকে বিক্ষোভ সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা এবং উপস্থিত সংবাদ মাধ্যম কর্মী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করলাম যে আজকে জুম্মার নামাজের পরে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে একটি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের মিছিল বের হয়েছে এবং সেই মিছিলের প্রচার প্রচারণা আরো বেশ অনেকদিন আগ থেকে বাংলাদেশে চলছিল। আমরা দেখেছি ঢাকা শহরের প্রত্যেকটি মোড়ে মোড়ে, আমরা দেখেছি মেট্রো এর প্রত্যেকটি পিলারে এই সমাবেশের জন্য পোস্টার সাটানো হয়েছে। দীর্ঘ সময় ধরে প্রচার প্রচারণা চললেও আমরা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, রাষ্ট্রীয় কোন বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীকে এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির ব্যাপারে কোনো কঠোর ভূমিকা নিতে দেখিনি। আমরা আজকে সেই পুলিশকে দেখেছি যেই পুলিশ জুলাই মাসে, অগস্ট মাসে আমাদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছিল, সেই পুলিশকে আজকে আমরা নির্বিকার হাঁটতে দেখেছি পল্টনে এবং বাইতুল মোকাররমে। আমরা আজকে দেখেছি যখন নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি মিছিল করছিল, তখন পুলিশ লাঠি নিয়ে হেলে দুলে হাঁটছিল। এই পুলিশই
আমাদের গায়ে গুলি করেছিল জুলাই এবং আগস্টে। পুলিশ নিরীহ ছাত্রদের উপরে গুলি চালাতে পারে, পুলিশ নিরীহ আন্দোলনকারীদের উপরে গুলি চালাতে পারে, কিন্তু নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনটির ব্যাপারে তারা কেন নীরব ভূমিকা পালন করে সেই বিষয়টি বাংলাদেশের মানুষের ভাবার সময় এসেছে। বন্ধুগণ, শুধুমাত্র আজকের এই মিছিল নয়, আমরা গত অনেকদিন ধরেই দেখছি বাংলাদেশের আইন শৃঙ্খলা অবস্থা ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। আমরা গতকাল লক্ষ্য করেছি মাগুরাতে একটি 7 বছরের শিশু সন্তানকে ধর্ষণ করা হয়েছে। গত প্রায় 1 মাস ধরে আমরা দেখেছি বাংলাদেশের প্রত্যন্ত কয়েকটি অঞ্চলে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে, কিন্তু আমরা সেই ধর্ষণের ঘটনার পরে ভিকটিমদের কান্নাই শুধু দেখেছি, অপরাধীদেরকে গ্রেফতার করতে আমরা দেখিনি। এই যে ধীরে ধীরে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, এই জন্য ইন্টারিম গভর্নমেন্ট দায়ী, এই জন্য বাংলাদেশের পুলিশ দায়ী, এই জন্য বাংলাদেশের গোয়েন্দা সংস্থা দায়ী। বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টকে, পুলিশকে, গোয়েন্দা বাহিনীকে বলতে চাই, যারা আমরা জুলাই মাস পার করে এসেছি তারা আমরা কোনো কিছুর সামনে মাথা নত করার অবস্থাতে নেই। জুলাই আমরা পার করে এসেছি, পৃথিবীর কোনো কিছুকে পরোয়া করবার মতো, পৃথিবীর কোনো কিছুকে ভয় পেয়ে রাজপথ ছেড়ে যাওয়ার মতো অবস্থায় আমরা আর নেই। আমরা লড়াই করব। জুলাই আমরা নেমেছিলাম, 5 আগস্ট আমরা নেমেছিলাম নিজেদের জীবন দিব বলে। সেই জীবন যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত 5 আগস্টের আকাঙ্ক্ষা চেতনা নিয়ে আমরা বেঁচে থাকবো ইনশাল্লাহ। আমরা জানি বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতি দেশ। হিজবুত তাহরির নামক সংগঠনটি যে আশা আকাঙ্ক্ষা পোষণ করে, যে কর্মকাণ্ড পরিচালনা করে, তার সঙ্গে বাংলাদেশের মুসলমানদের কোনো সম্পর্ক নেই। আমি আবারও বলছি, হিজবুত তাহরিরের সঙ্গে বাংলাদেশের মুসলমানদের, বাংলাদেশের আলেম সমাজের এবং সর্বোপরি ইসলামের কোনো সম্পর্ক নেই। তারা শুধুমাত্র বাংলাদেশের মধ্যে যে স্থিতিশীল পরিবেশ সেটাকে অস্থিতিশীল করতে চায়, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বানচাল করতে চায়। সর্বোপরি তাদের এই অরাজকতার মাধ্যমে তারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে বাংলাদেশে আবার ফিরিয়ে আনতে চায়। আমরা আজকে রাজু ভাস্কর্য থেকে 1.5-3 ঘন্টায় ঘোষণা করছি, আমাদের শরীরে 1 বিন্দু রক্ত ফোঁটা থাকা পর্যন্ত আওয়ামী লীগকে সুবিধা দেয়, শেখ হাসিনাকে সুবিধা দেয়, এরকম কোন কার্যকলাপ সফল হতে দিব না ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে বাংলাদেশের সকল ছাত্রদেরকে, নাগরিকদেরকে আমাদের পাশে থেকে জুলাইয়ে যে লড়াই শুরু হয়েছিল সেই লড়াইকে চালিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশ এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ।